গরুর মাংসের লাল ভুনায় পারফেক্ট কালার আনতে চান? লাল লাল টকটকে উজ্জ্বল যে একটা কালার হয়, কিন্তু ঝাল মশলাও খুব বেশি হবে না, এমনটাই তো সবসময় চেয়েছেন, তাই না? আজকের রেসিপিটা তাহলে শুধুমাত্রই আপনার জন্য। গরুর মাংসের এরকম লাল একটা কালার আনার জন্য বেশ কিছু কিন্তু টিপস থাকে। আজকের রেসিপিতে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আপনাদের সাথে শেয়ার করব, যাতে পারফেক্ট একটা লাল ভুনা আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। চলুন রান্না শুরু করি। প্রথমেই আমরা এখানে নিয়ে নেব সরিষার তেল। আমি এখানে ১ কাপের থেকে একটু কম, মানে 2/3 কাপের মতো তেল আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে সয়াবিন তেল দিয়ে করতে পারেন, কিন্তু কালারটার জন্য আর স্বাদের জন্য অবশ্যই আমি বলবো আপনাদের সরিষার তেলটা ব্যবহার করবেন। এটার একটা স্বাদই আলাদা থাকে আর কালারটাও অনেক সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হচ্ছে আমরা একটু একদম কুচি করে নিই, একটু ডুমো করে কেটেছি, কারণ গরুর মাংস রান্না হতে হতে পেঁয়াজগুলো কিন্তু একদমই গলে যাবে, কোনো সমস্যা নেই। ১ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। ১ কাপের মতো পেঁয়াজ আমরা এখানে ভালো করে দেওয়ার পরে এর সাথে আমরা অ্যাড করে দেব 1/2 কাপের মতো রসুন কুচি। রসুনটাও খুব বেশি কুচি করার দরকার নেই, কারণ আল্টিমেটলি সব কিছু কিন্তু গলে যাবে রান্না হতে হতে। এখন এটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। এই তেলের মধ্যেই আমরা হচ্ছে আস্তে আস্তে পেঁয়াজটাকে আর রসুনটাকে একটু ভেজে নেব, কারণ একটা বেরেস্তার আগ মুহূর্তে যে গোল্ডেন কালারটা, সেই কালারটা আমাদের দরকার। লাল যে একটা খুব লোভনীয় যে কালারটা হয়, সেটা আনার জন্য। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি সাইজের 3 টুকরো দারুচিনি। তারপর দিয়ে দিলাম জর্তিকের খুব সামান্য একটু জর্তিক, একটা ফুলের মতো হবে এরকম। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণে জয়ফল। জয়ফল জর্তিকটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে সেদ্ধও ভালো হয় আর ঘ্রাণও খুব সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো আসে। তারপর দিয়ে দিলাম সবুজ এলাচ প্রায় 5-6টার মতো। এখানে দিয়ে দিচ্ছি বড় এলাচ, যেটা হয় কালো এলাচ যেটা বলি আমরা, কালো এলাচ দিয়ে দিচ্ছি এখানে একটা। তারপরে এখানে অ্যাড করে দেব আমরা এখানে 4-5টার মতো লবঙ্গ বা লং যেটা বলি আমরা। 4-5টা বেশি দেওয়ার দরকার নেই, তাহলে টেস্টটা হচ্ছে তিতা হয়ে যেতে পারে। আর দিয়ে দেব সাথে এখানে প্রায় 10-15টার মতো গোলমরিচ, আস্ত গোলমরিচ। এই গোলমরিচটা কিন্তু একটু ফ্লেভার আনে, যেটা হচ্ছে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে পাবেন না, আপনাকে এখানে আস্ত মশলাটাই ব্যবহার করতে হবে। এই আস্ত মশলাগুলো যখন পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ রসুনটাও দেখুন একটু ভাজা হয়ে এসেছে, মানে একটা গোল্ডেন কালারের চেয়ে একটু ডিপ কালার, মানে বেরেস্তার আগ মুহূর্ত পর্যন্ত, খুব বেশি কালো যেন না হয়ে যায়, বেরেস্তা না হয়ে যায়, আমরা জাস্ট গোল্ডেন ব্রাউন একটা কালার চাচ্ছি। সেই কালারটা আসলে আমরা এভাবে একটু চেক করে নেবেন, কারণ সরিষার তেলের মধ্যে কিন্তু দেখা যায় না বা পুড়ে না যায়, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে না, লাল যে কালারটা মাংসে সেটা কিন্তু আসবে না। একটু ভালো করে ভেজে নিয়ে যখন ঘ্রাণটা বের হবে মশলার, সেই পর্যায়ে আমরা এখানে মাংসগুলো অ্যাড করে দেব। এখানে 1 কেজির একটু বেশি আছে, আপনারা এই সেম পরিমাণে 1 কেজি মাংস রান্না করতে পারবেন। মাংসগুলোকে আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়ে এখন এই যে পেঁয়াজ আর রসুন আর হচ্ছে যে আস্ত মশলাগুলো আছে, তার সাথে মাংসগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব, মানে নেড়ে চেড়ে নেব একটু। কারণ হচ্ছে এই যে পেঁয়াজের যে ফ্লেভারটা, পেঁয়াজ রসুন ভাজার যে ফ্লেভারটা, তাহলে মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকবে, আর গরম মশলার যে ফ্লেভারটা, সেটাও মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকবে। এটাও কিন্তু হচ্ছে কালার আর টেস্টের অনেক মানে পরিবর্তন আনে। আমি দেখেছি এভাবে রান্না করলে দেখবেন যে খেতে অন্যরকম লাগে। মাংসটা থেকে পানি ছাড়তে থাকবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তার মধ্যেই আমরা এখন অ্যাড করে দিচ্ছি লবণ, 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, উঁচু উঁচু করে 2 চা চামচ। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া এখানে 2 চা চামচ। এরপর আমরা অ্যাড করে দেবো এখানে লাল মরিচ, টকটকে লাল মরিচ যেটা হয়, মরিচের গুঁড়ো 3 চা চামচের মতো আমি ব্যবহার করেছি, উঁচু উঁচু। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা ঝাল আনবে। যদি আপনাদের মরিচের গুঁড়া ঝাল বেশি হয়ে থাকে তাহলে একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু এই লাল ভুনাটা কিন্তু একটু কালার আর হচ্ছে টেস্টের দিক থেকে একটু ঝাল ঝাল হয়, তো আমি বলবো 3 চা চামচ আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন এই যে গুঁড়া মশলাগুলো দিলাম, এটাকে আমরা যেন ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেই, সেজন্য দেখুন একটু উল্টে পাল্টে ভালো করে আমরা এই গুঁড়া মশলাগুলোকে মাংসের সাথে মিক্স করে নেব। এটা কিন্তু খুব জরুরি, কারণ মশলাগুলো যেহেতু আমরা পানি ছাড়া সরাসরি মাংসের সাথে ব্যবহার করেছি, তো আমরা যদি এটাকে ভালো করে মিক্স না করি, দেখা যাবে যে এক জায়গায় মশলা বেশি পড়ে আছে, এক জায়গায় কম।
এই জন্য মাংসটাও ভাজা হবে, মশলাগুলো ভাজা হবে, আর পাশাপাশি আমাদের গুঁড়া মশলাগুলো এটার সাথে মিক্স হয়ে যাবে। দেখুন তেজপাতা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এটাকেও একটু ভালো করে এটা মানে মাংসের সাথে মিক্স করে এখন আমরা এটাকে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব। ভুনা মাংস রান্নার কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে আপনাকে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে এটাকে কষাতে হবে আর রান্না করতে হবে। এরকম আমরা ঢেকে দিয়েছিলাম প্রায় 7-8 মিনিট পরে হচ্ছে দেখুন যে পানিটা মাংস থেকে বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, এই যে তেল ভেসে উঠেছে উপরে। আমরা কিন্তু আদা ব্যবহার করিনি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আদা ছাড়া বাকি মশলাগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আদাটা আমরা পরে ব্যবহার করব, মানে একদম ফাইনাল ঝোল দেওয়ার আগে আগে ব্যবহার করব। এখন এই মশলাগুলোকে আমরা ভালো মতো মানে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কষাবো আর হচ্ছে পানি দিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে সেদ্ধ করব। একবারে এক গাদা করে পানি দিয়ে যদি আপনি সেদ্ধ করতে চান তাহলে এই যে বারবার কষানোর যে একটা স্বাদ, এটা কিন্তু মানে একটু কষানো হবে, মাংসটা একটু সেদ্ধ হবে, আবার একটু ঢেকে দিব, এভাবেই কিন্তু ভুনা মাংসের স্বাদটা এভাবেই আনতে হয়। আমরা মানে আমি এভাবেই রান্না করি বাসায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথম যে মাংস থেকে পানি বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমরা এই যে কষানোর জন্য কষানোর জন্য আমরা এখানে পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই পরিমাণ মতো, আমি এখানে এক বাটি মানে কাপের হিসাবে যদি ধরেন মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপের মতো পানি এখানে আমি দিয়ে এখন এটাকে ঢেকে আমি এই ঝোলটাও শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকেই রান্না করব। এই পানিটা শুকাতেও প্রায় হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম হিটে যদি রান্না করেন তাহলে 15 মিনিটের মতো সময় লাগবে এই পানিটা শুকিয়ে যেতে। দেখুন আমি কিন্তু এর মাঝে একবারও ঢাকনা খুলিনি কিংবা নেড়ে দেওয়ারও দরকার হয়নি, কারণ যেহেতু মিডিয়াম আঁচে রান্না করছি আমরা, এটা মানে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। তারপর যদি মনে হয় যে চুলার জাল বেশি তাহলে আপনারা মাঝখানে একটু ঢাকনা মানে তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। দেখুন আমি এখানে কিন্তু তেল একদম ভেসে উঠেছে। সেকেন্ড টাইম কষানোর জন্য কিন্তু এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখনও প্রায় 2 থেকে আড়াই কাপের মতো পানি আমি অ্যাড করলাম। এখন এই পানি মানে এটাকেও আমরা হচ্ছে ভালো করে একটু মিক্স করে ঢেকে আমরা এটাকে আবার মানে কষানোর জন্য এটাকে আমরা আবারও ঢেকে দেব। পুরো রান্নাটাই কিন্তু ঢেকে ঢেকে হবে, আগেও বলেছি আমি, কারণ তাহলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয় আর আমার মনে হয় যে মাংসের স্বাদও বেশ ভালো হয়। আর যদি চান আপনারা প্রেশার কুকারও করতে পারেন, কিন্তু আমি বলবো যে এই ভুনা টাইপের জিনিস যেগুলো হয় এগুলো একটু কষিয়ে কষিয়ে সময় নিয়ে এইভাবে রান্না করলেই মানে টেস্টটা অনেক ভালো আসে। যে সব কিছু ভালো করে মিক্স করে দিলাম। এখন এটাকে ঢেকে আমরা আবারও এই পানিটাও শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখুন কত সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে অলরেডি। এটাই কিন্তু হচ্ছে ওই যে পেঁয়াজটা আমরা একটু ভেজে নিয়েছিলাম আগে মাংসের সাথে, সেই জন্য, আর সরিষার তেল, তারপরে হচ্ছে হলুদ মরিচ সব কিছুর একটা পারফেক্ট ব্লেন্ডেই কিন্তু এরকম একটা মানে মাংসের কালার আসে আলহামদুলিল্লাহ। এখন আমরা আবারও একটু কষিয়ে এই যে ফাইনাল ঝোল দেওয়ার আগে আমরা আদা দিয়ে দিলাম। এখানে আদা বাটা ব্যবহার করেছি আমি 1 টেবিল চামচের থেকে একটু বেশি, কারণ এখানে 1200 গ্রামের মতো মাংস আছে, মানে 1 কেজি থেকে একটু বেশি, সেজন্য 1 টেবিল চামচের থেকে একটু বেশি আদা বাটা দিলাম। আপনারা যদি 1 কেজি পরিমাণে রান্না করেন তাহলে 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করলেই যথেষ্ট। আদাটা দিয়ে ভালো করে হচ্ছে মাংসের সাথে একটু কষিয়ে নেবেন, একটু ভাজা ভাজা করে নেবেন। আদাটা এই সময় দিলে হয় কি মাংসটার একটা ফ্লেভারটা অনেক ভালো হয়, এটা আমার পার্সোনালি মনে হয়। আমি অনেককেই দেখেছি, বিশেষ করে আমার আম্মু এভাবে রান্না করেন, মানে একদম মাংসটা ফাইনাল ঝোল দেওয়ার আগে আদাটা ব্যবহার করেন, তাহলে হচ্ছে আদার একটা মানে স্মেলটাই অন্যরকম হয়। এভাবে রান্না করলে আপনারা বুঝতে পারবেন, আপনারা যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন, এর ঘ্রাণটাই আসলে অন্যরকম হয়। আদাটাও ভালো করে কষিয়ে মাংসের সাথে এখন আমরা ফাইনাল ঝোল দিয়ে দিলাম। দেখুন একদম টকবগে ফুটন্ত গরম পানি কিন্তু ব্যবহার করেছি, পুরো রান্নায় কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা রান্নায় কোনো পর্যায়ে ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মাংসটা কেমন পানসে হয়ে যায়। দেখুন এখন সব কিছু ভালো করে হচ্ছে একটু মিক্স করে দিচ্ছি, মানে মশলা কষানো যেটা ছিল সেটা যেন কোথাও একসাথে দলা পেকে না থাকে।
আর ঝোলটা হচ্ছে নিজের ইচ্ছা মতো। আপনি হচ্ছে মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে মাঝখান থেকে চেক করে নেবেন যে কতটুকু লাগতে পারে। যেহেতু আমরা ঢেকে ঢেকে কষিয়েছি আর গরম পানি ব্যবহার করেছি, এ পর্যায়ে খুব বেশি পানির দরকার হওয়ার কথা না। তারপরও হচ্ছে মাংসের মানে একটা এক এক রকমভাবে সময় নেয় সেদ্ধ হওয়ার জন্য, তো এটা একটু বুঝে পানিটা দেবেন। এটাও আমরা ঢেকে এখন ঝোলটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত আমরা রান্না করব। একদম নামানোর আগে আগে মানে ধরেন আর 5 মিনিট রান্না করতে হবে, সেই পর্যায়ে আমরা ঢাকনাটা তুলে এখানে আমরা কিছু কাঁচামরিচ ব্যবহার করব, আস্ত কাঁচামরিচ। এটা হচ্ছে শুধু কিন্তু ফ্লেভার অ্যাড করবে, আপনার কোনো ঝাল এখানে অ্যাড করবে না। কারণ ঝাল আমরা যথেষ্ট ব্যবহার করেছি, গুঁড়ামরিচ ছিল, তারপরে আমরা গোলমরিচ ব্যবহার করেছি, এতে যথেষ্ট পরিমাণ ঝাল আছে। এখানে আর কাঁচামরিচ ভেঙে দেওয়ার দরকার নেই, আপনারা এখানে আস্ত কাঁচামরিচগুলোই শুধু ফ্লেভারের জন্য অ্যাড করবেন। এই যে প্রায় 5-6টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। মাংস কিন্তু আমাদের এখানে প্রায় 98%-এর মতো সেদ্ধ হয়ে গেছে বা 100%-এর মতোই সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন কাঁচামরিচটা দিয়ে ঝোলটা আরেকটু মানে তেলটা ভেসে উঠবে সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব। আবারও একটু ঢেকে দেব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা যেন মাংসের সাথে ভালো করে মিশে যায় সেই জন্য। এই যে ভালো করে আমরা এভাবে রান্না কিন্তু আমাদের শেষ। দেখুন এই যে চুলাটা এখন একটু একটু জ্বলছে, একদম নামানোর আগে তেলটা ভেসে উঠেছে। তারপরে কাঁচামরিচের এত দারুণ একটা সুগন্ধ থাকে এই সময়, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মানে দারুণ দারুণ। আপনার তরকারিটা যে মজা হয়েছে এই ঘ্রাণেই আপনি বুঝতে পারবেন যে জিনিসটা অনেক অনেক মজা হয়েছে। এই সেম রেসিপিতে আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন। তাহলে সেটার জন্য মাংসটা আপনারা একটু লবণ পানিতে আগে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপর ব্যবহার করবেন। আর গরুর মাংসটা এমনি ধুয়ে ব্যবহার করতে পারবেন, আর কিছু করার দরকার নেই। পরিবেশন করে দিলাম দারুণ মজার লাল লাল গরুর মাংসের লাল ভুনা। এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো রেসিপি দেখার থাকলে জানার থাকলে আমাকে লিখবেন, আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।